মহাসপ্তমীর আরো খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, মহাসপ্তমীর উদযাপন কেমন দেখছেন? পূজায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিন আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর যে আয়োজন, মূল আনুষ্ঠানিকতা, সেটি সকাল 6:30 থেকেই শুরু হয়েছে ঢাকেশ্বরী মন্দির সহ সারা বাংলাদেশের মন্দিরগুলোতে। তিথি অনুযায়ী সেই সময়টাই শুরুর জন্য নির্ধারিত হয়েছে এবছর। আমি এর আগেও বলেছি যে এবার দুর্গা এসেছেন পৃথিবীতে মর্তলোকে ঘোড়ায়, হাতির পিঠে চড়ে এবং ফিরে যাবেন পালকিতে চড়ে, যেটি শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসে। সেই বার্তা বা সেই শাস্ত্রমতের সেই অভিব্যক্তিকেই কিন্তু বারবার পূজারীরা তুলে ধরছেন এবং বলছেন যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, শান্তিময় হোক পুরো বিশ্ব, সেই আহ্বান এই মন্দির মণ্ডপ থেকে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু দেবী দুর্গাকে জাগ্রত করতেও নানান আনুষ্ঠানিকতা পালন হচ্ছে দিনব্যাপী। সন্ধ্যার সময়ও আমরা দেখেছি যে সান্ধ্য আরতি যে আনুষ্ঠানিকতা, সেটা একটু জানতে চাইবো যে আমরা জানি কিছুক্ষণ আগে রাজনৈতিক নেতারা মন্দির পরিদর্শন করেছেন, নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে তাদের কি মতামত? এই ঢাকের সাথে কাশেরের বাজারের সাথে কিন্তু একই সাথে যেমন ভক্তনরীরা আসছেন তাদের প্রার্থনা জানাতে, মঙ্গল কামনা করতে, তার সাথে সাথে কিন্তু যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এসেছেন মন্দির পরিদর্শনে, মণ্ডপে খোঁজ খবর নিতে এবং এখানের মণ্ডপের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তারাও কথা বলেছেন গণমাধ্যম এবং এখানকার ভক্ত অনুরাগীদের সাথে। নিরাপত্তার ব্যাপারে কিন্তু তারা বরাবরই বারবার করে জোর দিচ্ছেন যে কোনোভাবেই যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে। পাশাপাশি তারা কিন্তু সতর্ক করেছেন যে একটি কুচক্রী মহল বা ষড়যন্ত্রকারীরা এই পূজাকে কেন্দ্র করে অপতৎপরতায় লিপ্ত আছেন, যারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারেন বলেও তারা কিন্তু বারবার এই মানে সতর্ক বার্তা দিচ্ছেন এবং আহ্বান জানাচ্ছেন মন্দির কমিটি সহ রাজনৈতিক নেতা কর্মীদেরকেও আহ্বান জানাচ্ছেন যেন সবাই সতর্ক থাকেন এবং মন্দির মণ্ডপগুলোকে নিরাপত্তার চাদরে বেষ্টিত রাখেন, কোনোভাবেই কোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা যেন এই পুজোকে কেন্দ্র করে সৃষ্টি না হয়। ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।